আমাদের আজকের টপিক হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল is the integration over the surface. তাহলে আমি যদি তোমাকে একটা সারফেস দেই, সারফেস দিলাম যার নাম হবে এস এবং তার মধ্যে ছোট একটা অংশ হবে ডিএস এবং তার উপরে ইউনিট নরমাল হবে এন। তাহলে এই সারফেসের উপরে যদি আমার একটা ভেক্টর ফাংশন কাজ করে ক্যাপিটাল এফ, তাহলে সারফেস ইন্টিগ্রেশন will be defined as f dot n ds over the surface n. তাহলে তোমার দেয়া থাকবে কি কি? f দেয়া আছে, তোমাকে s দেয়া থাকবে এবং s এর উপরে n বের করতে হবে এবং ds বের করতে হবে, দেন ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমরা এটা দেখবো যে এটা কিভাবে আমরা করতে পারি। তা আমি এখানে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে সারফেসকে আমরা ভেক্টর ফাংশন আর এই যে ফাংশন অফ ইউভি দুইটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর ইউভিআই, এক্স ইউভিআই, ওয়াই ইউভিজে এন্ড জেড ইউভিকে। and then এখান থেকে আমরা n বের করতে পারি। n এর ডেফিনেশন হচ্ছে আর ইউ ক্রস আর ভি। আমি যা লিখছি এটা তোমরা লিখো, আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড, এবং ডিএস হবে আমাদের আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড ইন্টু, আমি এখানে লিখি এনটা, ডিএস হবে আমাদের আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড ইন্টু ডিইউ ডিভি। তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দা ওয়ে যেটা দিয়ে আমরা এন এবং ডিএস বের করতে পারবো। আরেকটা ওয়েতে আমরা এন এবং ডিএস বের করতে পারবো, সেটা হচ্ছে এন বের করার ওয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, আর ডিএস সমান হবে আমার এন ডট কে এবং ডি এক্স ডি ওয়াই, তার মানে প্রজেকশন মেথড। এই দুইটা মেথডে আমরা দেখব, এটা হচ্ছে আমাদের ফর্মাল মেথড, আর এটা বাদিকেরটা হচ্ছে আমার প্রজেকশন মেথড একটা, আর একটা হচ্ছে আমাদের ফর্মাল মেথড। ওকে, লিখেছ? জি স্যার। ওকে, জাস্ট ক্লাসের মতো ঝটপট করে লিখে ফেলো। তাহলে কি আমি স্ক্রিন চেঞ্জ করব? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা দেখি যে এখন আমরা একটা প্রবলেম দেখব, যে প্রবলেমে আমরা একটা প্রবলেম করব এবং আগামী বুধবার, এই বুধবার সন্ধ্যা 7টায় এটার সম্পর্কে আবার আলাপ করব। সুতরাং ক্যালকুলেশনটা বা কি বুঝছো তোমরা সেটা আমরা আলাপ করব এখানে। তাহলে এখানে বলা হচ্ছে ইভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে আমার সারফেস ইন্টিগ্রাল, এবং যেহেতু এন ডিরেকশনে আমরা এটাকে বলি নরমাল সারফেস ইন্টিগ্রাল। ইভালুয়েট দ্য নরমাল সারফেস ইন্টিগ্রাল, যেখানে আমার ভেক্টর ফাংশন দেয়া আছে এটা,
এবং S is the surface of the cylinder, এটা যেটা bounded by z equals to 0 to z equals to 5. ওকে, তাহলে আমরা দেখি এখানে একটা সারফেস বলা হয়েছে। তা আমাদের এখানে শুধু বাঁকা সারফেস অফ দ্য সিলিন্ডার মানে হচ্ছে শুধু এই বাঁকা সারফেসটা, যে কার্ভ সারফেস এই পোর্শনটুকু উপরে আমাদের সারফেস ইন্টিগ্রেশন করতে হয়েছে। তোমরা নিজ দায়িত্বে একটু মিউট করে রাখবে ডিউরিং দ্য ক্লাস। ওকে, তাহলে বাঁকা কার্ভ সারফেস, এই বাঁকা সারফেস এটা হচ্ছে একটা ডানোর কৌটা বা কোকের ক্যান, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই বাঁকা সারফেস যেটা তার সেটাই হচ্ছে আমাদের এস। আমাদের বের করতে হবে কি? বের করতে হবে a ডট n ds। আমরা এটা বের করব ওভার দ্য সারফেস এটা। তাহলে এখানে ওরা যে মেথডে করেছে সেটা হচ্ছে প্রজেকশন মেথড। প্রজেকশন মেথড যেটা আমি বাদিকে লিখেছিলাম। আর আমি এখন আমাদের ফর্মাল মেথডে এটা করব, তারপরে প্রজেকশন মেথডে আসবো। ওকে, তাহলে প্রজেকশন মেথডটা আমার 2 নম্বর মেথড। আমি এখন 1 নম্বর মেথড যেটা ফর্মাল মেথড, সেটাতে এই একই জিনিস করব। ফর্মাল মেথডে একই জিনিস আমরা সলভ করব, ফর্মাল মেথড আর হচ্ছে প্রজেকশন মেথড। তো এইখানে আমরা দেখি যে আমাদের প্রথম কাজ হবে তোমার পরীক্ষাতে কুইজে বা সিটিতে যেটা দিব, ফিগারটা আঁকা। ফার্স্ট স্টেপ 1 হবে তোমার ফিগারটা আঁকা। স্টেপ 1 হবে তোমাকে ফিগারটা আঁকতে হবে। আমরা দেখি আমাদের সারফেসটা কি দেয়া আছে। আমাদের সারফেস দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 16 মানে 4 স্কয়ার। এবং তাহলে আমরা দেখি যে xy প্লেনে এটা একটা সার্কেল। এখন যদি আমরা এই সার্কেলকে xy জেড প্লেনে দেখতে চাই, তাহলে xy প্লেনে হচ্ছে এটা একটা সারফেস। এটাকে যদি আমরা xy জেড প্লেনে দেখতে চাই তাহলে এটা হবে এটা। এখন এখানে বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা সিডি। এখন এই সিডিটাকে ফ্লোরে রাখলাম, তারপরে তাহলে ফ্লোরে কোথায় রাখলাম? ফ্লোরের ইকুয়েশন হচ্ছে z ইকুয়ালস টু 0। তারপরে বলা হচ্ছে z0 আর এটাকে উপরের দিকে উঠাও। তাহলে উপরের দিকে উঠালে এটা কি হবে? এটা আস্তে আস্তে উপরের দিকে উঠলে একটা সিলিন্ডার তৈরি হয়ে যাবে। তার মানে এটার ইকুয়েশন তাহলে কি হবে? এটার ইকুয়েশন হবে z ইকুয়ালস টু 5। তাহলে আমি কিন্তু এই বাঁকা সারফেসটা আমি কনসিডার করি। তাহলে আমার হয়ে গেল এটা। এখন আমি এই বাঁকা সারফেসের উপরে একটা ছোট অংশ নিব, এটা হবে আমার ds। এবং ছোট অংশের উপরে আমি ইউনিট ভেক্টর কনসিডার করব। আমি দুইভাবে এই জিনিসটা করব। তো প্রথমে আমি যে ফর্মাল মেথডে এটাকে করব। তো ফর্মাল মেথডে আমাকে দেখতে হবে যে আমার কোন মেথড ছিল। ফর্মাল মেথডটা ছিল আমার এই সারফেসকে আমাকে ভেক্টর ফাংশনাল ফর্মে লিখতে হবে। তার মানে সারফেসকে আমাকে লিখতে হবে আর এই যে ফাংশন অফ ইউভি সমান হবে আমার x ইউভি আই প্লাস y ইউভি কে প্লাস জেড ইউভি কে, এই ফর্মে লিখতে হবে। এখন দেখি আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ এবং ভি লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে সারফেসটা দেয়া আছে সেই সারফেসটা দেয়া আছে সিলিন্ড্রিক্যাল ফর্মে। তাহলে এইটার পোলার ফর্মটা কি? আমরা যদি লিখি যে এটার পোলার ফর্মটা হচ্ছে আমার x ইকুয়ালস টু r cos থিটা। এখানে r হচ্ছে 4 cos থিটা আর y ইকুয়ালস টু r sin থিটা। y ইকুয়ালস টু r sin থিটা। আর জেড যেহেতু ভ্যারি করে তাহলে জেড সমান জেড। ওকে, জেডটা এখানে এইখানে আমার জেডটা ভ্যারি করে 0 থেকে 5। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স যে ফাংশন অফ, আমি তাহলে কি লিখতে পারি? ইউভির জায়গায় লিখতে পারি আমি
দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি লিখতে পারি, ইউভির জায়গায় আমি লিখতে পারি জেড এবং থিটা, জেড এবং থিটা, জেড এবং থিটা, জেড এবং থিটা। তাহলে আমার এখানে দুইটা ইউভির পরিবর্তে আমাদের যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসলো জেড এবং থিটা। এখন তাহলে আমি এখন এক্স এর মানটা বসিয়ে দেই। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো বলো দেখি, কেউ বলতে পারবে? এক্স এর জায়গায় কত 4 cos বসাবো? theta. 4 cos থিটা। ভেরি গুড। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো 4 cos থিটা, আর ওয়াই এর জায়গায় বসাবো 4 sin থিটা, আর জেড এর জায়গায় বসাবো জেড। তাহলে আমি এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে জেড কে এক লাইনে লিখে ফেললাম যাতে দেখতে সুন্দর হয়। তাহলে আমি পেয়ে গেলাম এটা। এখন আমি এখানে তাহলে ফর্মাল মেথডে আমার এন বের করতে হবে। এন বের করার ফর্মুলা আমি কি লিখবো, আর জেড ক্রস আর থিটা ডিভাইডেড বাই আর জেড ক্রস আর থিটা এর ম্যাগনিটিউড। ওকে, তাহলে আমাকে এখন আর জেড বের করতে হবে এবং আর থিটা বের করতে হবে। তাহলে বলো তো ডেল আর বাই ডেল জেড, যেটা আর জেড সমান হচ্ছে আমার আর জেড। আমার কি লিখতে পারি এইখান থেকে বলো তো, উইথ রেসপেক্ট টু জেড ডিফারেন্সিয়েট করলে কি লিখতে পারি বলো তো? 4k হবে। 4 না, শুধু 4k হবে না, কে হবে? স্যার শুধু k হবে স্যার। শুধু কে হবে। ওকে, আর আর থিটা কি হবে বলো দেখি? minus 4 sin theta plus 4 cos theta. sin theta into I plus 4 cos theta into j, তাই না? এখন আমার তাহলে আর জে ক্রস আর থিটা কি হবে বলে ফেলো, এই দুটার ক্রস প্রোডাক্ট নাও। কে ক্রস আই সমান কত হয় বলো দেখি? কে ক্রস আই, আই ক্রস জে কত হয়? কে হয় না? আই ক্রস জে হয় কি কে, আর জে ক্রস কে কত হয়? আই। আর কে ক্রস আই কত হবে? জে। জে। তাহলে এখানে আমি লিখতে পারি -4 sin থিটা ইন্টু জে, আর কে ক্রস জে কত লিখতে পারি? কে ক্রস জে কত লিখতে পারি? -4 cos থিটা ইন্টু কত আই, তাই না? ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে আমি এই ভেক্টরটা পেলাম কত? এই ভেক্টরটা আমি পেলাম -4 কমন নেই, সাইন থিটা জে প্লাস কস থিটা কে। ওকে, এখন দেখো তো এই যে ভেক্টরটা পেলাম, আচ্ছা ঠিক আছে, এখন তার ম্যাগনিটিউড কত হবে বলো দেখি? এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে বলে ফেলো। বলো, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? স্যার এটা √4 sin স্কয়ার থিটা প্লাস -4 cos স্কয়ার থিটা এমন হবে না স্যার? হ্যাঁ, করো দেখি এটা। √4 sin থিটা হোল স্কয়ার -4 sin থিটা হোল স্কয়ার প্লাস -4 cos থিটা
হোল স্কোয়ার। এখন করে বলো না কত হবে? 4 ক্যালকুলেশন root করে 2, বলো। sir. হ্যাঁ, 4 root 2, sir. 4√2। Yes, sir. কেন? Sir, sorry, sir. এটা 4 হবে, শুধু 4 হবে, শুধু sir. 4 আমি তো হবে, ভেরি common গুড। নিচ্ছি, yes, sir. হ্যাঁ, তাহলে এটা হবে 4, আর এই 4 আর উপরের 4 কেটে দিলাম, তাহলে আমার এনটা কত হলো? মাইনাস সাইন থেটা মাইনাস কস থেটা মাইনাস সাইন থেটা আই মাইনাস কস হ্যাঁ। থেটা। আই, তাহলে আমি মাইনাস আইটাকে আগে লিখি, যেটাকে পরে লিখি। হ্যাঁ, তাহলে cos থিটা আই সাইন থিটা জে, তাহলে মাইনাস রাখি cos থিটা আই প্লাস সাইন থিটা জে। ঠিক আছে? স্যার ওকে, এখন আমাকে বলো তো, এই যে মাইনাসের জন্য এই এন এর ডিরেকশনটা, এটা কিন্তু এখন ইউনিট ভেক্টর, এই এন এর ডিরেকশনটা কোন দিকে হবে? সিলিন্ডারের ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে? ভিতরের দিকে হবে। ভিতরের দিকে হবে। কিন্তু আমার এফটা কোন দিকে? এফটা বাইরের দিকে না? এফটা তো বাইরের দিকে, তাই না? তাই এফ আর এন একদিকে থাকতে হবে। তাহলে আমি এটাকে প্লাস করে নিলাম, কারণ ইউনিট ভেক্টর, তুমি দাঁড়িয়ে আছো ফ্লোরের উপরে, এটা যদি প্লাস হয় উল্টো দিকটা কি হবে? মাইনাস হবে। কিন্তু ইউনিট ভেক্টরটা ইউনিটই থাকবে নাকি? স্যার ওকে, তাহলে আমি ডিরেকশনটা এফ এর ডিরেকশন মানে আউটওয়ার্ড ডিরেকশনে নিতে চাই, আমি ইনওয়ার্ড ডিরেকশনে নিতে চাই না। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমার আসবে কত? আর বাকি রইল কি? ডিএস। তাহলে আমার এখন ডিএস টা দরকার। তো ডিএস এর ফর্মুলা আমার কি ছিল? আর জেড ক্রস আর থিটা এর ম্যাগনিটিউড ইনটু ডিজেড ডি থিটা। তাহলে এইটা কত পেয়েছিলাম ম্যাগনিটিউড, মনে আছে তো? 4 পেয়েছিলাম না? জি স্যার। তাহলে 4 ডিজেড ডি থিটা, তাহলে আমি এটাও পেয়ে গেলাম ডিজেড, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন আমি চলে যাই আমার ক্যালকুলেশনে। এখন আমাকে বলো যে এখানে থিটা কতটুকু ভেরি করবে এক চক্কর? 0 to 360। 2 পাই। ওকে, আর জেড ভেরি করবে কতটুকু? 0 to 5। 0 to 5। তাহলে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু আমার হাতে, তাই না? ফর্মাল মেথডে। তাহলে আমি ফর্মাল মেথডে আমি সব পেয়ে গেলাম। এখন আমি ইভালুয়েশনে যাই। ইভালুয়েশনে যেতে গিয়ে আমি একটু জায়গা নেই এখানে, আমি একটু জায়গা নিচ্ছি। প্রজেকশন মেথডটা একটু পরে দেখাবো। আমি এখন এই এখন আমি এখানে লিখি, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি লিখে ফেলি এ হচ্ছে আমার জেড আই, তাহলে জেড আই প্লাস এক্স জেড এক্স জে, এক্স এর পরিবর্তে লিখে ফেলি 4 cos থিটা জে, আর মাইনাস 3y স্কোয়ার জেড কে, তাহলে মাইনাস 3 ইন্টু 4 সাইন থিটা স্কোয়ার ইন্টু জেড ইন্টু কে। এটা হয়ে গেল আমার এ ডট এন। এন হচ্ছে আমার cos থিটা আই প্লাস সাইন থিটা জে, এটা হয়ে গেল জে। আর ডিএস এর পরিবর্তে লিখি 4 ডিজেড ডি থিটা। তাহলে আমার সবাই জেড এবং থিটার রেসপেক্ট হয়ে গেল। এখন জেড এর লিমিট বসিয়ে দেই 0 থেকে 5, আর থিটার লিমিট বসিয়ে দেই 0 থেকে 2 পাই। এখন যদি তুমি ডট প্রোডাক্ট নাও করো, এই যে পুরো ফাংশনটার ভিতরে কয়টা ভেরিয়েবল থাকবে বলো তো? ডট প্রোডাক্ট নিয়ে সিম্পলিফাই করলে কয়টা ভেরিয়েবল থাকবে এবং তারা কারা? জেড আর থিটা থাকবে। জেড এবং থিটা, এবং তাদের রেসপেক্টে ইন্টিগ্রেট করবে, এবং তাদের লিমিট জানা আছে কিনা দেখো তো। জি স্যার। ওকে, এখন লিমিট যেহেতু কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট, তুমি যে কোনোটা আগে পরে করতে পারো। সুতরাং এটা তোমার হোমওয়ার্ক, বুধবারে আমাকে দেখাবে। ঠিক আছে? বাকি ক্যালকুলেশন। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে
ফর্মাল মেথডে আমরা এই জিনিসটা করলাম। এখন আমরা চলে যাই প্রজেকশন মেথডে। ওকে, তাহলে আমি প্রজেকশন মেথডে এখন যাচ্ছি। তো প্রজেকশন মেথডটা কি এখন আমি দেখাই। 2 নম্বর মেথড, যেটা হচ্ছে প্রজেকশন মেথড। প্রজেকশন মেথড কিন্তু এখন নাসাতেও ব্যবহার করা হচ্ছে। কেন ব্যবহার করতে জানো? কারণ হচ্ছে যে তারা কিন্তু মঙ্গল গ্রহের ছবি আনে। তারা কি 3D ছবি আনে না 2D ছবি আনে? 2D আনে। 2D আনে। তাহলে 3D অবজেকশন, যেমন তোমার পাসপোর্ট সাইজের ছবিটা, এটা কি তোমার মুখের একটা প্রজেকশন না? জি স্যার। ওকে, এখন তোমার মুখের প্রজেকশন ফেলতে গিয়ে মাঝখানে যদি আরেকটা অবস্টাকেল থাকে, তাহলে কি তোমার মুখের ছবিটা আসবে পুরোপুরি? না স্যার। আচ্ছা, তাহলে প্রজেকশন মেথডের মেইন প্রিন্সিপালটা হচ্ছে সারফেসের প্রজেকশন তুমি যে কোনো প্লেনের উপরে ফেলবে। সেটা হয় ফ্লোরের উপরে ফেলো, অথবা পাশের দেয়ালের উপরে ফেলো, অথবা সামনের দিকের দেয়ালের উপরে ফেলো, কোনো অসুবিধা নেই। তো দেয়ালগুলি কি 2D না? হ্যাঁ, তাহলে তুমি প্রজেকশন ফেলার আগে চিন্তা করতে হবে সারফেস যেন সে তার নিজের উপরে আবার প্রজেকশন না পড়ে। ওকে, যেমন আমি একটা সারফেস দিলাম এরকম, তাহলে এটার প্রজেকশন এই ফ্লোরের উপরে 3টাকে ভেদ করে যাবে ফ্লোরের উপরে, তাহলে কি প্রপার প্রজেকশন হবে? না স্যার। না। সুতরাং প্রজেকশন মেথডের মেইন প্রিন্সিপাল হচ্ছে তুমি সারফেসের প্রজেকশন এমন ভাবে এমন দেয়ালের উপরে ফেলতে হবে সে যেন তার নিজেকে কখনো ক্রস না করে, ইন্টারসেক্ট না করে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। তাহলে দেখো তোমার যে সিলিন্ডারটা এখানে আছে, সেই সিলিন্ডারটা তলাটা হচ্ছে XY প্লেনে। তাহলে কি তোমার এই বাঁকা সারফেসের প্রজেকশন কি XY প্লেনের উপরে ফেলতে পারবে তুমি? না স্যার। না। তাহলে তোমাকে ফেলতে হবে তার প্রজেকশন আইদার এই দেয়ালে অথবা এই দেয়ালে। বুঝাতে পারলাম? যে তুমি প্রজেকশনটা ফেলতে হবে হয় সামনের দেয়ালে, না হয় বাঁদিকের দেয়ালে। ঠিক আছে? তাহলে তোমাকে প্রজেকশন ফেলতে হবে যে কোনো একটা কোঅর্ডিনেট প্লেনে, সো দ্যাট সে তার নিজের উপরে যাতে প্রজেকশন না পড়ে। ঠিক আছে? তো এখন আমার এই ফ্লোরটা হচ্ছে XY প্লেন, তাহলে এই দেয়ালটা কি বলো দেখি? এই দেয়ালটা কি প্লেন? এই বাঁদিকের দেয়ালটা ZX প্লেন। ZX। হ্যাঁ, ZX প্লেনের উপরে লম্ব কোন অ্যাক্সিস বলতো? ওয়াই। Y। Y অ্যাক্সিস। Y অ্যাক্সিস ডিরেকশনে ইউনিট ভেক্টর কত বলতো? কে। যে ওকে, তাহলে আমার এই যে বাঁকা সারফেস, যেটা এই যে এলিমেন্টারি সারফেস DS, তার উপরে ইউনিট ভেক্টর হচ্ছে n, আর তার সাথে y ডিরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে j। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে cos থিটা সমান কত হবে? cos থিটা হবে না n ডট j? এটা হচ্ছে n আর y অ্যাক্সিস, তাহলে cos থিটাটা কি হবে? n ডট j হবে না? বুঝা নাই? স্যার আরেকবার বলেন স্যার। আরেকবার। আচ্ছা, তুমি দেখো যে তোমার এই যে বাঁকা সারফেসের উপরে ছোট একটা অংশ নিলে, তার উপরে একটা ইউনিট ভেক্টর, এটা হচ্ছে n। তো এটা তো তোমার y অ্যাক্সিস ডিরেকশনে নাও হতে পারে, তাহলে y ডিরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে j। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে cos থিটা কি হবে? n ডট j হবে না? কারণ জি স্যার, জি দুইজনই। স্যার। হ্যাঁ, এখন আমাকে বলো যে এই ছোট সারফেস, এলিমেন্টারি সারফেস DS এর প্রজেকশন ZX প্লেনের উপরে হচ্ছে dz dx, তাই না? জি স্যার। ওকে, তাহলে এর মধ্যে যে দুইটা প্লেন, কিন্তু ছোট ছোট দুইটা প্লেন, তাহলে দুইটা প্লেনের মধ্যে একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি।
তাই না? আচ্ছা, তুমি বুঝো নাই ব্যাপারটা না? না স্যার, আরেকবার রিপিট করলে আচ্ছা, ভালো আমি হতো। তোমাকে বলি, তোমার ল্যাপটপের একটা ইয়ে আছে না, মনিটর, মানে স্ক্রিন যেটা তোমার ল্যাপটপে। জি স্যার। আচ্ছা, এখন সেটা তুমি বন্ধ করলা, তো বন্ধ করলে ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে XY প্লেনে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, কিবোর্ডটা হচ্ছে XY প্লেনে, মনে করো এটা XY প্লেন। এখন তুমি মনিটরটাকে মানে স্ক্রিনটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে খুললে, শুধু 15 ডিগ্রি, তাহলে cos অফ 15 ডিগ্রি বা থিটা, মনে করো 15 ডিগ্রি, কি হবে? ভূমি বাই অতিভুজ হবে না? जी सर। তাহলে ভূমি বাই অতিভুজ তোমার ল্যাপটপের মধ্যে দুইটা প্লেট, দুইটা প্লেটের মধ্যে ভূমিকে অতিভুজকে বলো। एक्स वाई भूमि। হ্যাঁ, বোর্ডটা হবে হলো dx dy যেটা হচ্ছে কিবোর্ড, সেটা কি হবে? ভূমি। আর অতিভুজটা কি? যেটা স্ক্রিন। তিন। স্ক্রিন টু দিবস। হ্যাঁ, কি? জি স্যার। এখন স্ক্রিনের উপরে তোমার ল্যাপটপের ভূমিটা হচ্ছে XY প্লেন, XY প্লেনের উপরে ইউনিট ভেক্টর কত বলো তো? কে না? XY প্লেনের উপরে ইউনিট ভেক্টর কে হয়? জি স্যার। কে। আর অতিভুজ যেটা স্ক্রিন, তার উপরে ইউনিট ভেক্টর মনে করো n। তাহলে এটা কি হবে? তাহলে আমি এখানে লিখতে পারি না dx dy ডিভাইডেড বাই ds সমান হচ্ছে আমার k ডট n। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ds সমান লিখতে পারি না dx dy ডিভাইডেড বাই k ডট n, লিখতে পারি? জি স্যার। ওকে, এখন এই যে k ডট n টা, এটা একটা কনস্ট্যান্ট না? জি স্যার। আচ্ছা, এখন দেখো, তাহলে তোমার ল্যাপটপটাকে 15 ডিগ্রি খুললে, তাহলে তোমার ভূমির উপরে তার যে ছায়াটা পড়বে সেটাই কিন্তু dx dy, তার যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে 1/k ডট n এর মাল্টিপল। তার মানে তুমি কি বুঝো যে তোমার ল্যাপটপের যখন 15 ডিগ্রি খুললে তার যে ছায়াটা পড়বে, প্রজেকশনটা পড়বে তোমার কিবোর্ডের উপরে, তুমি কি মনে করো সেই কিবোর্ডের উপরে ছায়াটা পুরোটা কি, ছায়াটা পুরোটা কিবোর্ড হবে 15 ডিগ্রি ওপেন করে রাখলে? ছায়াটা কিবোর্ডের সমান হবে না স্যার। কম হবে। না, একটু ছোট বড় হবে না? জি স্যার। আচ্ছা, ছায়াটা কখন কিবোর্ডের সমান হবে বলো তো? এই অ্যাঙ্গেল কত হলে? 0 হলো। 0 হলে। তার মানে একদম মিশে যাবে না কিবোর্ড আর স্ক্রিন? জি জি স্যার। স্যার। ওকে, তখন এই 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 কনস্ট্যান্টের ভ্যালু কত হবে বলো দেখি? ছায়া আর মানে এটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে মনিটর, এই দুইটার সমান হবে কখন? এটার ভ্যালু কত হলে সমান হবে? স্যার 1 হলে। 1 হলে। আর যদি তুমি আস্তে আস্তে খুলতে থাকো, তখন কি তোমার মনিটরের ছায়া যেটা পড়বে কিবোর্ডের উপরে সেটা কি পুরো কিবোর্ডের সমান হবে? লাইট যদি উপরে থাকে, ছাড়া স্যার। উপরে না, একটু কম বেশি হবে। এই কতটুকু কম বেশি হবে, এর নাম হচ্ছে জ্যাকোবিয়ান। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমরা ছায়াটা ফেললাম কোন প্লেনের উপরে? জেড প্লেনের উপরে। তাহলে ভূমি কে হবে? ডিজেড ডিএক্স। আর অতিভুজ কে হবে? ডিএস হবে না? আমাদের এখন প্রবলেমে চলে আসি। আমাদের প্রবলেমে কি ফ্লোর নাকি পাশের দেয়াল?
যার উপরে প্রজেকশনটা ফেলছি পাশের দেয়াল স্যার। পাশের দেয়াল, সুতরাং সেটা হচ্ছে ডিজেড ডিএক্স প্লেন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা ডিএস সমান কি লিখতে পারি? ডিএস সমান লিখতে পারি ডিজেড ডিএক্স ডিভাইডেড বাই এন ডট জে, এন ডট জে। এটা পেলাম। এখন আমার দরকার এন। এখন দেখো যে তাহলে আমাদের কি বের করব? আমাদের বের করব এ ডট এন ds, a dot n ds over the surface, এটা বের করব। এখন আমাদের বাকি রইল কি n। n বের করার জন্য আমার সারফেসের ইকুয়েশনটা দরকার। আমার বাঁকা সারফেসের ইকুয়েশনটা কি? এটা না? জি স্যার। আচ্ছা, এটাকে আমি ফাংশন ফর্মে লিখি। ফাংশন ফর্মে লিখি। তাহলে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16। এখন এর গ্রেডিয়েন্ট নেই। এর গ্রেডিয়েন্ট নিলে আমি কি পাবো? 2xi প্লাস 2yj। এর ম্যাগনিটিউড কত দেখি? এর ম্যাগনিটিউড হবে আমার স্কোয়ার রুট অফ 2x স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার সমান কত পাই আমি দেখি? 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার 4 স্কোয়ার। তাহলে আমি কত পাচ্ছি? 2xi 2yj। ওকে, তাহলে আমি কত পাচ্ছি দেখি? 4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে আমি পাচ্ছি 2 ইন্টু 4, তার মানে পাচ্ছি 8। তাহলে আমার n কত পাবো আমি? n হবে গ্রেডিয়েন্ট অফ phi ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। তাহলে আমি গ্রেডিয়েন্ট অফ phi আমি পাচ্ছি 2 কমন নিলে xi প্লাস yj ডিভাইডেড বাই কত? 4 দুগুণে 8। তাহলে আমি যদি কেটে দেই তাহলে এখানে 4, তাহলে আমি n পাচ্ছি এটা, তাই না? তাই n পাচ্ছি আমি এটা। এখন আমার n কে যদি তুমি, আচ্ছা তাহলে আমি n পেয়ে গেলাম। তাহলে আমার n কত পাচ্ছি আমি? n পাচ্ছি আমি xi প্লাস yj ডিভাইডেড বাই 4। তাহলে আমি n পেলাম, আমি ds পেলাম, আমি সব পেয়ে গেলাম। এখন আমি দেখি আমার এই n আর আগের যে ফর্মাল মেথডে যে nটা পেয়েছিলাম দুইটা একই n কিনা বলতো? ফর্মাল মেথডে আমি n এর মান কত পেয়েছিলাম বলো দেখি? n কত পেয়েছি? হ্যাঁ, cos theta i হ্যাঁ, প্লাস sin theta j। সাইন থিটা জে। j। আমার এইটার জন্য রিলেশন কি? x সমান 4 cos থিটা, y সমান 4 sin থিটা। আমার জি, এই স্যার। তাহলে এইটাকে এখন এখানে বসিয়ে দেখো তো এটা আসে কিনা। জি স্যার, আসে। ওকে, তাহলে আমাদের n টা n ই একই থাকবে। তাহলে আমাদের হ্যাঁ আসে। তাহলে আমরা পেয়ে গেলাম n। এখন আমরা প্রজেকশন মেথডে চলে যাই। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব a এর পরিবর্তে লিখব zi প্লাস xj মাইনাস 3y স্কোয়ার zk ডট n। n হচ্ছে xi প্লাস yj ডিভাইডেড বাই 4 লিখলাম। আর ds এর পরিবর্তে আমি লিখব dz dx ডিভাইডেড বাই n ডট j। n ডট j সমান কত হবে এখানে বলো তো? n যদি এটা হয় তাহলে n ডট j সমান কত হবে? y বাই 4। এখানে j দিলে কত হবে বলো? n ডট j সমান কত হবে? z dot j sir হ্যাঁ, 1 y by 4
y/4, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে আমি n.j পেয়ে গেলাম। এখন আমরা যাব ইভালুয়েশন পলিসিতে। তা এখন আমাদের z এর লিমিট বসাতে হবে, x এর লিমিট বসাতে হবে। এখন দেখি আমরা এক কাজ করি, আমরা ইয়াতে চলে যাই। আমরা x সমান 4 cos থিটা এবং y সমান 4 sin থিটাতে চলে যাই। তাহলে আমরা দেখো এখানে এখানে আমরা z এর লিমিট বসিয়ে দেই 0 থেকে 5, আর এটা বসাবো z। তাহলে এখানে আমি দেখি i.i, তার মানে এখানে আমার কত হবে, z এর জায়গায় আমি বসিয়ে দেই z i, তারপরে 4 cos থিটা j -3 into 4 sin theta whole square into z into k। এটার সাথে আমি ডট প্রোডাক্ট নিব, cos থিটা i প্লাস cos থিটা i sin থিটা j, আর আমার এই dz dx এর পরিবর্তে, আচ্ছা y/4, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আমার এখানে আসবে 4/y। তাহলে আমার এখানে কি টিকবে, উপরে থাকবে 4, উপরে নিচে আসবে 4 sin থিটা, আর dz থাকবে, আর dx এর পরিবর্তে কত আসবে দেখো তো, এটা যদি x হয় dx এর পরিবর্তে কত আসবে, -4 sin থিটা d থিটা, তাই না? কি বলো, -4 sin থিটা d থিটা। এখন যদি আমি কাটাকাটি করি দেখো তো, sin থিটা গেল, 4 চলে গেল, তাহলে আমার dz d থিটা থাকবে, আর থিটার লিমিট আমার 0 থেকে 2π। তুমি আগের যেই ক্যালকুলেশনটা ওইটা ফেরত পাবে না ফর্মাল মেথডে? জি স্যার। जी सर তা বাকিটা তুমি ক্যালকুলেশন করে বুধবারে আমাকে দেখাবে, ঠিক আছে? জি স্যার। जी सर তাহলে তুমি দুইটা মেথডেই করবে, করে আমাকে বুধবারে দেখাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার সারফেস ইন্টিগ্রেশনের দুইটা ওয়ে, একটা হচ্ছে ফর্মাল ওয়ে আর একটা হচ্ছে প্রজেকশন ওয়ে। এই দুইটা মেথডে আমরা দেখতে পেলাম। এখন আমরা এটার জন্য দেখবে একই রকম প্রসিডিওর আমরা দেখব। এখন আমরা দেখি যেমন এটা একটা প্লেন সারফেস, আমি এটা দুই ভাবেই তুমি করবে, একটা হচ্ছে ফর্মাল ওয়ে আর একটা হচ্ছে ইয়ে ওয়ে। এখন এখানে তুমি আমাকে আমি এটা একটু করি, দেখো তুমি এখানে আমার সারফেসটা হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেমে দেয়া আছে, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে। এখন এইটার জন্য তুমি ইউভি যেটা ধরবে, লেট x ইকুয়ালস টু ইউ, y ইকুয়ালস টু ভি। তাহলে z সমান কত হবে বলো তো? বলো 1 এখানে minus u যদি, minus v। হ্যাঁ 1 minus u minus v। জোরে বলো, 1 1 মাইনাস minus u minus v। ভি। তাহলে আমার আর ইজ এ ফাংশন অফ ইউ ভি, এটার সমান কি হবে, ইউআই প্লাস ভি জে প্লাস 1 মাইনাস ইউ মাইনাস ভি কে, ঠিক আছে? স্যার। ওকে, এখন আমরা দেখি যে তাহলে আমার এন এখান থেকে বের করতে পারবে, আর ইউ ক্রস আর ভি ডিভাইডেড বাই আর ইউ ক্রস আর ভি এর ম্যাগনিটিউড। আর আমার ডিএসটাও আমরা বের করতে পারবো, ডিএস হবে আমাদের আর ইউ ক্রস আর ভি ইন্টু
ডিইউ ডিভি। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা বের করব, বের করে আমরা বুধবারে দেখব যে ঠিক আছে। কিন্তু এখন লিমিটের প্রসঙ্গ, এখানে আমাকে বলো তো এক্স ভেরি করে কত থেকে কত, দেখে বলো, ফিগার দেখে বলো। ওয়াই ভেরি করে কত থেকে কত, জেড ভেরি করে কত থেকে কত, বলো দেখি। সব 0 to 1 হবে। 0 to 1. সব 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। কিন্তু যখন তুমি এই রিলেশনে চলে যাচ্ছ তখন তুমি আসলে কি করছো? 3 ডাইমেনশন থেকে এক্স ওয়াই জেড থেকে তুমি কত ডাইমেনশনে যাচ্ছ? ডান দিকে দেখো তো কয়টা ভেরিয়েবল। ডাইমেনশনে যাচ্ছি। তাহলে তুমি আসলে 3D থেকে 2D তে যাচ্ছ। তাহলে এই 3D লিমিট, এখানে আছে 3D লিমিট, 3D লিমিট। এখন আমি চাচ্ছি এর রেসপেক্টে 2D লিমিট কি হবে আমার, ইউভি, ইউভি লিমিট কি হবে, 2D লিমিট কি হবে সেটা আমার জানা দরকার। কারণ আমার তো সারফেস ইন্টিগ্রেশনে তো ডাবল ইন্টিগ্রেশন, আমাকে তো এটা বের করতে হবে, এফ ডট এন ডিএস। তার মানে এখানে আমার দুইটা লিমিট লাগবে, 2D তে আসতেই হবে। তাহলে 2D রেসপেক্টে আমাকে লিমিট কি হবে আমাকে সেটা দেখতে হবে। ওকে, এখন আমাকে বলো তো এইখানে যদি আমি যে এই রিলেশনটাকে যদি ইউজ করি, আমি যদি লোয়ার লিমিট ধরি 0 0 0 প্রত্যেকটার, তাহলে আমার রিলেশনটা কি দাঁড়ায়, 0 সমান ইউ, 0 সমান ভি, আর 0 সমান 1 মাইনাস ইউ মাইনাস ভি, তাই দাঁড়ায় না? জি স্যার। Yes, ওকে, sir. তাহলে আমি এখান থেকে পাই এই লাস্টের রিলেশনটা পাই ইউ প্লাস ভি সমান 1। তাহলে আমি লোয়ার লিমিটটা পাই ইনফ্যাক্ট এটা, যে ইউ প্লাস ভি ইকুয়ালস টু 1 একটা, আরেকটা পাই ইউ সমান 0, আরেকটা পাই ভি সমান 0। তার মানে আমি এই জিনিসটা পাই। ঠিক আছে, ইউর লোয়ার লিমিটের জন্য, তাই না? Yes, sir. আচ্ছা, এখন আমি চলে আসি আপার লিমিটে। আপার লিমিটে আমি কি লিখবো, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, আর জেড এর মান কত বলো? 0 হবে স্যার। 1। তার মানে হবে আমার 1 মাইনাস ইউ মাইনাস ভি। এখানে 1 1 ক্যান্সেল করলে এটাকে ভালো ফর্মে লিখলে আমি কি লিখতে পারি, ইউ প্লাস প্লাস ভি ইকুয়াল টু 1 0 ইউ প্লাস 0, ইউ প্লাস ভি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার আপার লিমিট। আপার লিমিট ইউজ করে আমি এটা ইউজ কি পেলাম, লোয়ার লিমিট ইউজ করে আমি এটা পেলাম, এটা, আর আপার লিমিট ইউজ করে আমি এটা পেলাম। ওকে, এখন আমি গ্রাফে চলে যাব। তো গ্রাফে গিয়ে আমি প্রত্যেকটা স্ট্রেট লাইন ড্র করব। ইউ সমান 0 কি, ভি অ্যাক্সিস না? জি স্যার। জি স্যার। আর ভি সমান 0 কি, ইউ অ্যাক্সিস না? Yes, sir. জি স্যার। আর ইউ প্লাস ভি সমান 1 কি, এখানে কত ইউনিট বলো তো? 1 হবে। 1 1। তাহলে এটা, তাহলে এই তিনজনকে ব্যবহার করলাম, এটা এটা এটা, এই তিনজনকে ব্যবহার করলাম। ইউ সমান 1 কি বলো তো? ইউ সমান 1 এই লাইনটা না? জি স্যার। ভি সমান 1 কি এই লাইনটা না? জি স্যার। Yes, sir. আচ্ছা, আর ইউ প্লাস ভি সমান 0 এটা না? হ্যাঁ, Yes, sir. ওকে। এখন আমাকে বলো যে সবগুলি কভার করে আমি একটা কমন রিজিয়ন চুজ করলাম, এটা। কারণ এখানে আমার ডোমেইনটা কি ছিল, সারফেসটা কি ছিল, একটা পার্টেক্স বোর্ড ছিল না? এটা কি একটা দেখার মতো একটা বোর্ড ছিল না, ট্রায়াঙ্গুলার শেপ? জি স্যার। তার রেসপেক্টে যে রিজিয়নটা আসবে সেটাও তো ভিজিবল হবে নাকি? জি স্যার। Yes, sir. তাহলে আমি দেখি যে আমি এই রিজিয়নটা চুজ করলাম, সো দ্যাট তুমি দেখো ইউ সমান 0, ভি সমান 0, ইউ প্লাস ভি সমান 1, এইগুলি সবগুলিকে সে কভার করে। ওকে,
তাহলে আমি এটা পেলাম। ওকে, এখন আমি যদি এখান থেকে এখানে যাই, আমি যখন এখান থেকে এখানে যাব, আমি কি লিখবো দেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি এখানে লিখবো এফ এর জায়গায় লিখবো আমি এক্স স্কোয়ার আই প্লাস 0j প্লাস 3y স্কোয়ার কে, এটা লিখবো। আর তারপরে আমি কি লিখবো দেখো, আমি লিখবো ডট এন। তো এন এর জায়গায় আমি কি লিখবো, এন এর জায়গায় আমি লিখবো আর ইউ ক্রস আর ভি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড, আর ইউ ক্রস আর ভি, এটা লিখবো। এটা বের করে যা আসে লিখবো। তারপর সে আমি ডিএস কি লিখবো, আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড লিখবো ইন্টু ডিইউ ডিভি লিখবো। তারপরে আমি কি করব, এখানে যত জায়গায় এক্স ওয়াই জেড থাকবে সব জায়গায় আমি এদের মান বসিয়ে দেবো, এক্স ওয়াই জেড। তার মানে এক্স এর জায়গায় কত বসাবো বলো দেখি, ইউ, তাই না, ইউ স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় কত বসাবো, ভি, তার মানে ভি স্কোয়ার, ভি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো তো, এই ডান দিকে ইউভি ছাড়া আর কিছু কি আছে? না স্যার। না। না স্যার। ইন্টিগ্রেশন, তাহলে এখানে ডান দিকে কয়টা ভেরিয়েবল আসলো, দুইটা না? জি স্যার, দুইটা। আর আমার ইন্টিগ্রেশন সাইন কয়টা, দুইটা। দুইটা। তাহলে আমার ইউর লিমিট আর ভি এর লিমিট বসাতে হবে। এখন আমার ইউভির লিমিট বসানোর নিয়ম কি বলেছিলাম তোমাদের, 2 ডাইমেনশনাল লিমিট বসানোর নিয়ম কি, একটা নিতে হবে পয়েন্ট টু পয়েন্ট, একটা নিতে হবে পয়েন্ট টু, মনে করে ইউর লিমিট নিলাম পয়েন্ট টু পয়েন্ট 0 থেকে 1 নিয়ে আমি একটা কার্পেট চুজ করলাম এতটুকু লম্বা, তাহলে আমি ইউর লিমিট নিলাম পয়েন্ট টু পয়েন্ট। আর এই কার্পেটটাকে আমি যদি রোল করে ছেড়ে দেই, তাহলে আরেকটা লিমিট কি হবে, ফাংশন টু ফাংশন হবে না, নিচের লাইন থেকে উপরের লাইন হবে না? জি স্যার। ওকে, এখন বলো নিচের লাইনের ইকুয়েশন কি, ভি সমান 0, আর উপরের এই লাইনের ইকুয়েশন কি বলো তো? এটা না? ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে আমি ভি সমান কত লিখবো, 1 মাইনাস ইউ। জি স্যার। ওকে, তাহলে 1 মাইনাস ইউ। এখন বাকিটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? তাহলে এই যে মেথড, কোন মেথডে এটা করলাম, ফর্মাল মেথড। ফর্মাল মেথড। এখন তাহলে প্রজেকশন মেথডটা দেখি। দেখবা নাকি? জি স্যার, দেখে দিলে ভালো হতো। ওকে, এটা একটা পার্টেক্স বোর্ড, তার উপরে তুমি ছোট্ট একটা অংশ নিলে, এই ছোট অংশের নাম কি হবে, ডিএস হবে না? এখন এর ছায়াটা তুমি কোন ফ্লোরে, কোন দেয়ালে ফেলতে চাও বলো তো, ফ্লোরে ফেলতে চাও না আশেপাশের দেয়ালে ফেলতে চাও বলো তো? আচ্ছা, ফ্লোরেই ফেলি, তাই না? তাহলে ফ্লোরে সেটা কি হবে, ডিএক্স ডিওয়াই হবে না? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এটার উপরে ইউনিট ভেক্টর হচ্ছে এন, আর এই ফ্লোরের উপরে ইউনিট ভেক্টর কত বলো তো? ইয়ার ডিরেকশনে ইউনিট ভেক্টর কত? কে স্যার। কে। কে। তাহলে আমি কি পাই, cos থিটা অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন n ডট কে ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিটুইন দেয়ার নর্মাল, তার মানে ভূমি বাই অতিভুজ, তাই না? জি স্যার। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ডিএস সমান আমি পাচ্ছি ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই n ডট কে, এটা পেয়ে গেলাম। এখন আমি দেখি আমার সারফেসটার ইকুয়েশন কি, ফাই সমান হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1। এখান থেকে আমি n বের করতে পারবো না, গ্রেডিয়েন্ট অফ ফাই ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, পারবো এভাবে? জি স্যার।
বলো দেখি n কত হবে, ঝটফট বলে ফেলো। 3 হবে, উপরেরটা 3 হবে, হ্যাঁ, i প্লাস I J plus K. k plus ডিভাইডেড বাই √3, হ্যাঁ √3, √3। তাহলে আমার ds n ডট k কত হবে বলো, এখানে n ডট k কত হবে বলো। 1/√3 1/√3, তাহলে এটা হবে 1/√3 হয়ে গেল। তাহলে বলো এই পার্টেক্স বোর্ডের উপরের ছায়া আর ফ্লোরের ছায়ার সাথে এই বোর্ডের এরিয়া আর ছায়ার এরিয়া মানে দুইটা কি সমান হবে? না স্যার, ছায়ার তাহলে এরিয়া ছোট কতটুকু হবে। কম বেশি হবে? যে এটা হবে যে বোর্ডের এরিয়া হবে √3 টাইমস তার ছায়ার এরিয়া, তাই না? জি স্যার, কি লজিক মিলে? জি স্যার মিলে। তাহলে আমরা এটা পেলাম, তাহলে n পেলাম। তাহলে আমার এখন চলে আসে f ডট n। তাহলে f হচ্ছে আমার x² i প্লাস 0j প্লাস 3y² k, এটা হচ্ছে f ডট n হচ্ছে i প্লাস j প্লাস k ডিভাইডেড বাই √3, আর ds হচ্ছে আমার √3 ইন্টু dx dy, তাই না? তাহলে এখন তোমার কার কার লিমিট দরকার বলো তো, x y না? জি স্যার, ওকে, এখন আমাকে ঝটপট বলে ফেলো তো যে এই যে পার্টেক্স বোর্ডটা তার ইকুয়েশন কি? তার ইকুয়েশন কি বলো তো, এই যে ট্রায়াঙ্গুলার শেপ বোর্ডটা তার ইকুয়েশন কি? x প্লাস y প্লাস z সমান 1। তার ছায়া যেটা ফ্লোরের উপরে তার ইকুয়েশন কি বলো তো? তার ছায়াটা কোথায়, কোথায় বলো তো? x plus y equal to 1 হবে। x প্লাস y ইকুয়াল টু 1, তাই না? এখন আমি একটা 2 ডাইমেনশনাল ফিগার রাখি x y, তাহলে এটা না আমার সেই x প্লাস y ইকুয়ালস টু 1। জি স্যার কে? জি স্যার, তাহলে এখন বলো x এর লিমিট যদি পয়েন্ট টু পয়েন্ট নেই, y এর লিমিট নেব আমি ফাংশন টু, ঠিক আছে? জি স্যার, তাহলে বাকিটা পারবে না ক্যালকুলেশন? পারবে? এখানে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করবে বলো তো? যার লিমিট ফাংশন টু ফাংশন, ঠিক আছে? তার মানে dy এর রেসপেক্টে। বাকিটা করে বুধবারে সন্ধ্যা 7টায় আমি দেখব এবং যার যেখানে প্রবলেম আছে সেগুলো আলাপ করব। তাহলে আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে বুধবারে। তোমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে যাও। হ্যাঁ স্যার, বলো। কুইজের টপিক গুলো